হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বড় মা লাইফস্টাইলে তোমাদের স্বাগত। তো যাই হোক, তোমরা তো জানো আমার সকালবেলার কাজ কি থাকে এসে, তো তাই তাই হয়ে গেছে, ঠাকুর পুজো হয়ে গেছে, স্নান হয়ে গেছে। তো এবারে হচ্ছে দাঁড়াও, একটা পুচকুটাকে একটা চুমু নিই। একটা ছোট জিনিস তোমাদের সাথে শেয়ার করব, এমন কিছু মানে খুব গুরুত্বপূর্ণ জিনিস নয়। এই যে এটা আমার অনেক কমেন্টে এরকমই এসছে, দিদি তুমি তো তোমার ওই বাড়িতে দাদার ফটো রাখতে পারো, মানে আমার বাপের বাড়ি। তো আমি বলছি দেখো, এই যে ফটোটা দেখো, এই যে এটা হচ্ছে আমার পুচকুবর, তখন চশমা পরতো, ভালো করে দেখতে পাচ্ছ কি না জানি না। যাই হোক, এই ছবিটা সব সময় আমার কাছে থাকে, মানে এটা মানে কি বলবো, এটা ওটা তো বড় ফটো সবসময় ওখানে বসানো থাকে, আর আমি যখন বাড়িতে আসি, আমি যখন দুপুরবেলা এখানে ঘুমাই, তখন ওটাকে নিয়ে আমার পাশে ঘুমাই, ঠিক আছে। কিন্তু এটাও আমার ওই বাড়িতে থাকে, কিন্তু আজ একটা আশ্চর্য ঘটনা কি, এই ফটোটা আমি রাত্রেবেলা আমার ঠিক এইখানে থাকে, ঠিক আছে। আমি এইখানে রেখেই ঘুমাই। কিন্তু দেখো, আমি ঘুমাচ্ছি তো এপাশ ওপাশ ঘুরছি একটা, এইটা আমি তোমাদের সাথে শেয়ার করবো বলে ঠিক করেছি। এটা অনেক দিন ধরেই মানে হচ্ছে, কিন্তু বলি না, আজকে ভাবলাম বলি তোমাদের সাথে। আমি এপাশ ওপাশ ফিরি, এই ফটোটা কিন্তু কোনোদিনও পড়ে যায় না, ভাবো একবার। এটা কিন্তু আমি মিথ্যা কথা বলছি না, ঠিক আছে। আর কোনো ক্রমে যদি মানে খুব কম এইভাবেই থাকে, ঠিক আমার এইভাবেই থাকে, ঠিক আছে। আর কোনো ক্রমে যদি পড়েও যায় না, কোনো দিনও দেখবো ঠিক আমার পাশেই এরকম করে মানে আমি ধরো এই ঘুমাচ্ছি, আমার পাশে এইভাবে ঠিক বসানো থাকে, ঠিক আছে। অনেক সময় কি হয় কি, আমরা ঘুমানোর সময় আমাদের কোনো হুঁশ থাকে, তখন তো হয়তো সব অনেক জিনিস পিছনে চলে যেতে পারে, কিংবা একটা দুমড়ে মুচড়ে যেতে পারে, কিন্তু না, এটাও আমি প্রায় সময় দেখি, নয় আমার পাশে থাকে, আর নয় প্রায় সময়টা বেশি এইখানেই থাকে, ঠিক আছে। তো ভাবলাম এই ছোটো জিনিসটা তোমাদের সাথে শেয়ার করি। তাহলে বলো, আমার বর আমার সব সময় আমার কাছে আছে, সব সময় কাছে আছে, সব সময় কাছে আছে। আর আর কি বলবো, আর হ্যাঁ, আর তো কোনো কাজ নেই এখন। আর জানোই তো, বাবাকে সকাল দাও, ফোনটা এখানে রাখি একটু। এই বাবা, হাতটা ওখানে পড়ে গেল, সরি সরি সরি। হ্যাঁ, কে কার ডাকছে, আমি সাড়া দিচ্ছি। তা সেই যাই হোক, এটা এখানে রাখি। বাবা তো সকালে রান্না করেই দিয়ে গেছে জানো। আর আমি তো জানো, আমি নিজেরটা নিজে করেই খাই। আর আমি যেটা করি সেটা বাবার জন্য রাতের জন্য রেখে দিয়ে যাই, ঠিক আছে। তো আমি এখন বাবাকে সকালবেলা ফুলকপি আলু মাছের ঝোল করে দিয়ে গেছিলো। আর আমি এই যে কুমড়ো কেটেছি, এই কুমড়ো ভাজা করে আর একটুখানি ভাত খেয়ে নেবো। আমার অত আমার অত ঝামেলা নেই গো। যে সত্যি কথা তোমাদেরকে বলেছি, যে খাওয়ার দিক থেকে আর আমার অত আর আমার ইয়ে নেই। তা যাই হোক, কাল তো সরস্বতী পুজো। আর সরস্বতী পুজো নিয়ে তোমাদেরকে একটা কথা বলি। আমাদের সরস্বতী ঠাকুর যখন মানে এরকম সরস্বতী পুজো যখন আসতো, তখন আমাদের দুজনের ঘোরাটা শোনো। ছোটোবেলায় তো শাড়ি পরে টুংটুং করে ঘুরে বেড়াতাম, ঠিক আছে, স্কুলে। তারপরে হচ্ছে কিনা বড় বড় দিদিরা না আমাদের সাথে করে নিত না তখন, ঠিক আছে। কিন্তু যাওয়ার জন্য খুব বায়না করতাম। তা আমরা ছোট ছোট আমাদের সাথে যারা পড়তো, ঠিক আছে, যখন ছোটো ছিলাম, তখন আমরা একসাথে ওই 10 টাকা নিয়ে ঘুরে বেড়াতাম, ঠিক আছে। বাবা দিত বাবা দিত ওই খাবার টাবার খেয়ে চলে আসতাম। তবে বেশি দূর না, আমাদের পাড়াইতেই ঘুরতাম, স্কুল থেকে বাড়ি এসে পাড়ায় ঘুরতাম শাড়ি পরে। ছোটোবেলায় একটা শাড়ি পরে আলাদা একটা আনন্দ। আর যখন বড় হলাম, সরস্বতী পুজো আমার আর আমার বরের যখন পরিচয় হয়েছিল, তার মধ্যে সরস্বতী পুজো তো অনেক হয়েছে, অনেক এসেছে। তো আমাদের ঘোরা হচ্ছে, ধরো আমি খুব সুন্দর করে সাজলাম, ঠিক আছে, খুব সুন্দর করে সাজলাম, আমার বরের সাথে ঘুরতে যাবো। ঘুরতে কোথায় যাবো না, আমাদের ক্যানিয়ে পেট্রোল পাম্পে, এই তালদি থেকে ক্যানিয়ে পেট্রোল পাম্পে ও তেল ভরবে, ব্যাস ওর পিছনে বসবো, তেল ভরে বাড়ি চলে আসবো। তাহলে ভাবো আমাদের ঘোরাটা অত অত আমাদের ঘোরা যে ঘুরবো হ্যানা ত্যানা বিষয়ে এত ছিল না, ঠিক আছে। ও বলতো চলো, গাড়ির তেল নেই, চলো পেট্রোল পাম্পে থেকে, তারপর গ্যাসটা একটু আসতে দিই, চলো পেট্রোল পাম্পে থেকে গাড়ির তেলটা ভরে আনি। আমি বলতাম যে ঠিক আছে চলো, ওর পিছনে বসতাম, ব্যাস ও গাড়ির তেল ভরতো, আর বাড়ি আসতাম,
বসে একটু গল্প টল্প করে ও চলে যেত, ব্যাস আমিও বাড়ি থেকে যেতাম, এটাই হতো। আর এমনি সময় কোথাও হয়তো ঘুরতে যাওয়ার কথা, এমনি সময় আমি বেশিরভাগ হচ্ছে আমরা ঠাকুর মন্দিরে যেতাম, ঠিক আছে, দুজনে গিয়ে পুজো দিতাম। বারুইপুরে হচ্ছে শিবানীপীঠে অনেকবার দুজনে পুজো দিয়েছিলাম। একবার আমার শরীর খারাপ হয়েছিল খুব, পুরী থেকে ঘুরে এসে, তখন যে বছর তার আগে একটা কথা শেয়ার করি, যে বছর প্রথম আমার ওর সাথে সম্পর্ক হয় নভেম্বরে, আর তারপরেই তো সরস্বতী পুজো এসছে, তা সে বছর সরস্বতী পুজোর সময় আমি পুরীতে চলে গেছিলাম, ঠিক আছে, তখন ওর সাথে আমার নতুন আলাপ হয়েছে। তা পুরীতে চলে গেছি, আমার যাওয়ার একদম ইচ্ছা নেই, ঠিক আছে, তার আগে আমার টিকিট কেটে নিয়েছে আমার মাসিরা। তো আমি যাব না বলে নিজের পায়ে নিজে গরম চা করে ঢেলে দিয়েছিলাম যাতে আমার না যেতে হয়, ঠিক আছে। এটা তো আমি বলতে পারছি না কাউকে যে আমার ও ছেড়ে যেতে ইচ্ছা করছে না, কিন্তু কী করেছি, গরম চা পায়ের মধ্যে ইচ্ছা করে ফেলে দিয়েছি, দিয়ে বলছে আমার পা পুড়ে গেছে, আমি যাব না। আমার মা কেউ শোনেনি, বলছে হ্যাঁ একটুখানি পা পুড়েছে, টিকিট কাটা হয়ে গেছে, চলে ঘুরে আসতে তোমার তো যেতেই হবে। মন খারাপ, আমার বড় খুব রেগে গেছে, ঠিক আছে, আমার সাথে কথা বলছে না, আমাকে দিয়া মানে মা আমাকে মানে শিয়ালদাতে দিয়ে আসতে গেছে, ও আমার সাথে যায়নি, ঠিক আছে। তা আমি একটু মন খুব খারাপ করে গেছি। তা দাঁড়া, ওর জন্য আমি কী নিয়ে এসেছিলাম পুরী থেকে তোমাদের দেখাই। এই দেখো, ওর জন্য আমি পুরী থেকে এই রিংটা নিয়েছিলাম, ও গাড়ি চালাতো, তাই আমি বলেছি না এই রিংটা নিয়ে, আর তুমি হচ্ছে কি না তোমার গাড়িতে লাগাবে, ঠিক আছে, পুরী থেকে এই রিংটা এনে দিয়েছিলাম ওকে। তা ও হচ্ছে কিনা লাগায়নি, ও একটা অন্য রিং লাগিয়েছিল, তারপরে এটা ও বলে কি না আমাদের ঘরে আমাদের দরজার এই রিংটা লাগাবো, তা সেই থেকে আমাদের ঘরের দরজাতে এই রিংটা লাগানো ছিল। দেখ, এটা ওর জন্য এনেছিলাম। তা ওই যে পুরীতে গেছিলাম, যাওয়ার ইচ্ছে ছিল না ওকে ছেড়ে প্রথম, তাও গিয়েছিলাম, ঘুরে আসলাম। আর তারপরে ওই পুরী থেকে ঘুরে এসে যেদিন ফিরি সেই দিন, তার পরের দিন না আমি অসুস্থ হয়ে গেছিলাম, ঠিক আছে, অসুস্থ হয়ে হসপিটালেও আমার ভর্তি করতে হয়েছে। এবারে ও তখন ওই বারুইপুর শিবানীপীঠে মানসিক করেছিল যে ও ভালো হয়ে গেলে তোমার কাছে পুজো দিয়ে আসবে দুজনে গিয়ে। তো আমি শাড়ি টাড়ি পরে ওর সাথে আমরা দুজনে গিয়ে পুজো দিয়ে এসেছিলাম। বেশিরভাগ সব জায়গাতে আমরা পুজো দিতেই যেতাম, প্রায় মানে ঘোরা বলতেই আমাদের ঠাকুর পুজো দেওয়া এটাই। আর বৃহস্পতিবার করে এলেই দুজনের দেখা হতো, তো আগে গিয়ে ঠাকুরকে পুজো দিতাম, তারপরে একটা আইসক্রিম কিনে দিত, সেটা খেতে খেতে ওই গাড়ি একটু মানে গাড়িতে বসে একটু ঘুরে ঘাড়ে চলে আসতাম। ঘুরে ঘাড়ে বলতে কি, ওই আমাদেরই ওইটুখানির মধ্যে, ওই তাল্লির মধ্যে একটু মানে একটু ঘুরলাম, কিন্তু আমরা না বেশি বাড়িতেই সময় কাটাতাম দুজনে, গল্প করতে একটু বেশি ভালোবাসতাম। রাস্তায় ওই অত ঘোরাঘুরি, হ্যাঁ মানে গেজি আমার ঠিক অতটা ভালো লাগতো না, ঠিক আছে, আর ওরও সেটাই। আর তাছাড়া আমার বাবারও একটা সম্মান আছে, আমার ওটা ভয় ভয় লাগতো যে বাবাকে যদি কেউ বলে দেয় যে এরকম ওর মেয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, একটা মান সম্মান, ঠিক আছে। তা সেই জন্যেই কী করতাম, ওই যে পুজো টুজো দিতাম। আমি ও অফিস থেকে ফিরতো, ট্রেন মানে হচ্ছে কিনা মানে যখন তো প্রথমে তো কিছু করতো না কাজ, তখন হচ্ছে ও বাড়ি থেকে গাড়ি নিয়ে তালি দাঁড়িয়ে থাকতো, আমি আসতাম, তারপর ও দেখবো যে ধূপ মোমবাতি সন্দেশ সব কিনে নিয়ে দাঁড়িয়ে আছে, তারপর একসাথে ঠাকুরকে পুজো দিতাম। একদিন সেই আমাদের তাল্লির মন্দিরটা তোমাদেরকে দেখাবো যেখানে আমরা পুজো দিতে যেতাম, ঠিক আছে। তো এটাই করতাম। আর জীবনে সব কিছু আমার স্মৃতি। আর বলো এই মজার কথাটা, ফটোটা না আমি ভাবি যে তোমাদের সাথে আমি এটা শেয়ার করব, যে রোজই ভাবি যে ফটোটা আমি এইখানে রাখি, ঠিক যখনই ঘুম ভাঙে না, আমি আগে এরকম ওর সাথে যখন আমার সম্পর্ক ছিল, তখন ওরকম ফোন কেটে গেলে যখন ফোন কেটে গেলে ঘুম ভেঙে গেলো, আবার ফোনটা করে দিলাম, এবং ওকে ছেড়ে একটা মুহূর্ত থাকার মানে আমার মানে খুব 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 আগাগোড়া থেকে, ঠিক আছে। তো সেটাই। আর ফটোটা না এইখানে রাখি, দেখি কিছুতেই পড়ে না, ঠিক এইখানেই রয়ে যায়, ঠিক আছে। তারপর আর মাঝে মধ্যে পড়ে যায়, তবে ওই যে বললাম সোজা হয়েই পাশেই থাকে আমার, ঠিক পাশেই, ঠিক যেভাবে ঘুমাবো তার পাশেই থাকে। অনেক সময় তো উল্টেও যেতে পারে, কিন্তু এটা যায় না, জানি না কি ব্যাপার, আমার বরই ঠিক করে দেয়। আমার তো সেটা ধারণা, তোমাদের কি ধারণা জানি না। আর কালকে একজন আমায় কমেন্ট করেছে, এই একজন কি নামগুলো না আমার ঠিক মনে থাকে না, যখনই মনে করি এই নামগুলো আমি হচ্ছে রেখে দেবো স্ক্রিনশট মেরে, পরেক্ষণে তোমাদেরকে বলবো, আমার অত খেয়াল থাকে না। লিখেছে যে তুই বিধবা হয়ে গেছিস, সাদা শাড়ি পর, এরকমভাবে কমেন্ট করেছে। তো কী বলবো, তাকে বলার মতো আমার কোনো ভাষা নেই। প্রথমে বলবো আমি বিধবা নই, আর আমি সব কিছুই পরবো।
তোমার কোনো আপত্তি থাকলে আমার কিচ্ছু যায় আসে না, ঠিক আছে? তো যাই হোক, চলো এই ভাজাটা করে নিই। এই দেখো কুমড়ো কেটে নিয়েছি, এই কুমড়ো ভাজা করব, আর কিছু না। আর এই 2-4টে ফুলকপি আছে, ফুলকপি এই যে এই কটা ফুলকপি আছে, একটুখানি ফুলকপি ভেজে নেব, ঠিক আছে? নিয়ে একটু ভাত খেয়ে নেব, আর বাবার জন্য রেখে দেবো, আর বাবার জন্য তো তরকারি রয়েছে, ঠিক আছে? ওতে হয়ে যাবে। তো চলো ভিডিওটা আর বড়ো করে লাভ নেই। আর আজকে একটা জিনিস, আজকে আমার একটা ছাত্রের মা, তাকে সাজাতে হবে, সে বিয়ে বাড়ি যাবে, বলে গেছে দিদি আমাকে কিন্তু সাজিয়ে দেবে, ঠিক আছে? তো তাকে সাজাবো। প্লাস আজকে হচ্ছে আমার একটা দাদার হচ্ছে আজকে অ্যানিভার্সারি, তারও সাজানোর কথা বলেছে। আমি কোন দিক যাবো জানি না। প্লাস কালকে সব ভাই বোনেদের মানে আমার সব দাদার মেয়েরা সব ছোটো 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 ছোটো, তাদেরকে পিসি আমার শাড়ি পরিয়ে দিতে হবে, আমার সাজিয়ে দিতে হবে, কাল এক ঝামেলা, মানে ওদেরকে আমার তৈরি করতে হবে, এটাই। আর এদিকে যেখানে হচ্ছে কিনা আমার বরের ওই স্মৃতিমঞ্চ করেছে 40 ফুট ঠাকুরটা, কালকেই তোমাদের দেখাবো। তা সেখানেও ওরা আজকে যেতে বলেছে, আজকে উদ্বোধন হবে। কোথায় যাবো না আমার কিছু মাথায় আসে না, আর এমনিতেই আমার কোথাও যেতে ভালো লাগে না। তো চলো, যাই হোক, অনেক বকবক করলাম তোমাদের সাথে। আর তোমরা আমাকে এত ভালোবাসো, এত ভালোবাসো, এত ভালোবাসো, সত্যি মানে জীবনে অনেক তপস্যা করলে তারপরে তোমাদের মতো মানুষের সাথে আলাপ হয়, ভালোবাসা পাই। যাক, এরকম ভালোবাসা সবসময় আমাকে সাপোর্ট করো আর আমার পাশে থেকো। ব্যাস। আর ওই যে বলি সবসময়, কি বলি, ভগবানের কাছে ভালো করে প্রার্থনা করবে, ওই যে আমার পুচকু বরের কাছে যেন খুব তাড়াতাড়ি আমি যেতে পারি, ঠিক আছে? আর প্রায় কমেন্টে এরকম আসে যে ভগবান বলে যদি সত্যি কিছু থেকে থাকে তাহলে তোমাদের ঠিক মিলন হবে, একদিন ঠিক হবে। সত্যি এই বিশেষ করে এই কমেন্টগুলো যখন পড়ি না, আমার এত ভালো লাগে, মানে কি বলবো, আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে, খুব ভালো লাগে তাদের কমেন্টগুলো। তাদের নামগুলো বলবো, হ্যাঁ দাঁড়া, একদিন একটা ডায়েরিতে সব নামগুলো লিখবো আর এক এক করে বলবো। তো চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাক। আশা করি তোমাদের ভিডিওটা সবার ভালো লেগেছে, আর কেউ কিন্তু স্কিপ করবে না, পুরো ভিডিও দেখবে না, তা কিন্তু আমি রাগ করবো, ঠিক আছে? তো চলো, সবাই খুব ভালো থাকো, টাটা।